তাফসীর মাহফিল CHP। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। ومن يقنت منكن لله ورسوله وتعمل صالحا نؤتها أجرها مرتين وأعتدنا لها رزقا كريما। আর তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে এবং সৎ কাজ করবে তাকে আমি দুবার প্রতিদান দেব এবং আমি তার জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে রেখেছি। يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا। হে নবীর স্ত্রীগণ, তোমরা সাধারণ নারীদের মতো নও। যদি তোমরা আল্লাহকে ভয় করে থাকো তাহলে মোলায়েম স্বরে কথা বলো না, যাতে মনের রোগে আক্রান্ত কোনো ব্যক্তি প্রলুব্ধ হয়ে পড়ে, বরং পরিষ্কার সোজা ও স্বাভাবিকভাবে কথা বলো। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। আর তোমরা নিজেদের বাড়িঘরে অবস্থান করো এবং পূর্বের জাহিলি যুগের মতো সাজসজ্জা প্রদর্শন করো না। নামাজ কায়েম করো, যাকাত দাও এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো। আল্লাহ তো চান তোমাদের নবী পরিবার থেকে ময়লা আবর্জনা দূর করতে এবং তোমাদের পুরোপুরি পাক পবিত্র করে দিতে। واذكرن ما يتلى في بيوتكن من آيات الله والحكمة إن الله كان لطيفا خبيرا। আল্লাহর বাণীসমূহ ও প্রজ্ঞাপূর্ণ যেসব কথা তোমাদের ঘরে শোনানো হয় তা তোমরা স্মরণ রেখো। অবশ্যই আল্লাহ সূক্ষ্মদর্শী ও সম্যক অবহিত। إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। এ কথা সুনিশ্চিত যে পুরুষ ও নারী মুসলিম মুমিন হুকুমের অনুগত সত্যবাদী সবরকারী আল্লাহর সামনে বিনত সদকা দানকারী রোজা পালনকারী নিজেদের লজ্জাস্থান হেফাজতকারী এবং আল্লাহকে বেশি বেশি স্মরণকারী, আল্লাহ তাদের জন্য ক্ষমা ও বিরাট প্রতিদানের ব্যবস্থা করে রেখেছেন। وما كان لمؤمن
ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا যখন আল্লাহ তার রাসূল কোনো বিষয়ে ফয়সালা দিয়ে দেন তখন কোনো মুমিন পুরুষ ও মুমিন নারীর সেই ব্যাপারে ভিন্নতর ফয়সালা করার কোনো অধিকার নেই আর যে কেউ আল্লাহ তার রাসূলের নাফরমানি করে সে সুস্পষ্টভাবে পথভ্রষ্ট হয়ে যায় وَإِذْ تَقُولُ لِلَّذِي أَنْعَمَ اللَّهُ عَلَيْهِ وَأَنْعَمْتَ عَلَيْهِ أَمْسِكْ عَلَيْكَ زَوْجَكَ وَاتَّقِ اللَّهَ وَتُخْفِي فِي نَفْسِكَ مَا اللَّهُ مُبْدِيهِ وَتَخْشَى النَّاسَ وَاللَّهُ أَحَقُّ أَن تَخْشَاهُ فلما قضى زيد منها وطرا زوجناكها لكي لا يكون على المؤمنين حرج في أزواج أدعيائهم إذا قضوا منهن وطرا وكان أمر الله مفعولا হে নবী স্মরণ করো যখন আল্লাহ যার প্রতি অনুগ্রহ করেছিলেন এবং তুমিও যার প্রতি অনুগ্রহ করেছিলে তাকে তুমি বলছিলে তোমার স্ত্রীকে ত্যাগ করো না এবং আল্লাহকে ভয় করো তখন তুমি তোমার মনের মধ্যে যে কথা লুকিয়ে রাখছিলে আল্লাহ তা প্রকাশ করতে চাচ্ছিলেন তুমি লোক ভয় করছিলে অথচ আল্লাহ এর বেশি উপযোগী যে তুমি তাকে ভয় করবে তারপর যখন তার উপর থেকে জায়েদের সকল প্রয়োজন ফুরিয়ে গেল তখন আমি তাকে তালাকপ্রাপ্ত মহিলা তোমার সাথে বিয়ে দিলাম যাতে মুমিনদের জন্য তাদের পালক পুত্রদের স্ত্রীদের ব্যাপারে কোনো প্রকার সংকীর্ণতা না থাকে যখন তাদের উপর থেকে তাদের প্রয়োজন ফুরিয়ে যায় আর আল্লাহর হুকুম তো কার্যকর হয়েই থাকে ما كان على النبي من حرج فيما فرض الله له سنة الله في الذين خلوا من قبل وكان أمر الله قدرا مقدورا নবীর জন্য এমন কোনো কাজে কোনো বাধা নেই যা আল্লাহ তার জন্য নির্ধারিত করেছেন ইতিপূর্বে যেসব নবী অতীত হয়েছেন তাদের ব্যাপারে এটি ছিল আল্লাহর নিয়ম আর আল্লাহর হুকুম হয় একটি চূড়ান্ত স্থিরীকৃত সিদ্ধান্ত الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا এ হচ্ছে আল্লাহর নিয়ম তাদের জন্য যারা আল্লাহর বাণী পৌঁছে থাকে তাকেই ভয় করে এবং এক আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করে না আর হিসাব গ্রহণের জন্য কেবলমাত্র আল্লাহই যথেষ্ট ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما হে লোকেরা মুহাম্মদ তোমাদের পুরুষদের মধ্যে কারো পিতা নয় কিন্তু সে আল্লাহর রাসূল এবং শেষ নবী আর আল্লাহ সব জিনিসের জ্ঞান রাখেন يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا হে ঈমানদারগণ আল্লাহকে বেশি করে স্মরণ করো وسبحوه بكرة وأصيلا এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে থাকো هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما
তিনি তোমাদের প্রতি রহমত বর্ষণ করেন এবং তার ফেরেশতারা তোমাদের জন্য দোয়া করে যাতে তিনি তোমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর মধ্যে নিয়ে আসেন। তিনি মুমিনদের প্রতি পরম দয়ালু। تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما। যেদিন তারা তার সাথে সাক্ষাৎ করবে তাদের অভ্যর্থনা হবে সালামের মাধ্যমে এবং তাদের জন্য আল্লাহ অত্যন্ত সম্মানজনক প্রতিদানের ব্যবস্থা করে রেখেছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে নবী, আমি তোমাকে পাঠিয়েছি সাক্ষী বানিয়ে, সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী হিসেবে। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহর অনুমতিক্রমে তাঁর দিকে আহ্বানকারী ও উজ্জ্বল প্রদীপ রূপে। ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। তুমি তাদেরকে সুসংবাদ দাও যারা ঈমান এনেছে তোমার প্রতি, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে বিরাট অনুগ্রহ। ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদা' আযাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আর কখনো দমে যেও না কাফের ও মুনাফিকদের কাছে, পরোয়া করো না তাদের প্রেরণের ও ভরসা করো আল্লাহর প্রতি। আল্লাহ তার জন্য যথেষ্ট যে মানুষ তার হাতে তার যাবতীয় বিষয় সুপর্দ করে দেবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাকাহতুমুল মুমিনাতি সুম্মা তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না فما لكم عليهن من عدة تعتدونها فمتعوهن وسرحوهن سراحا جميلا। হে ঈমানদারগণ, যদি তোমরা মুমিন নারীদেরকে বিয়ে করো এবং তারপর তাদেরকে স্পর্শ করার আগে তালাক দাও, তবে তোমাদের পক্ষ থেকে তাদের জন্য কোনো ইদ্যত পালন অপরিহার্য নয়, যা পুরা হবার দাবি তোমরা করতে পারো। কাজে তাদেরকে কিছু অর্থ দাও এবং ভালোভাবে বিদায় করো। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না أحللنا لك أزواجك اللاتي آتيت أجورهن وما ملكت يمينك مما أفاء الله عليك وبنات عمك وبنات عماتك وبنات خالك وبنات خالاتك اللاتي هاجرن معك وامرأة مؤمنة إن وهبت نفسها للنبي إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين قد علمنا ما فرضنا عليهم في أزواجهم وما ملكت أيمانهم لكي لا يكون عليك حرج وكان الله غفورا رحيما। হে নবী, আমি তোমার জন্য হালাল করে দিয়েছি তোমার স্ত্রীদেরকে যাদের মোহরানা তুমি পরিশোধ করেছো, এবং এমন নারীদেরকে যারা আল্লাহ প্রদত্ত বাদীদের মধ্য থেকে তোমার মালিকানাধীন হয়েছে, আর তোমার চাচাতো, ফুফাতো, মামাতো, খালাতো বোনদেরকে যারা তোমার সাথে হিজরত করেছে, এবং এমন মুমিন নারীদেরকে যে নিজেকে নবীর কাছে নিবেদন করেছে। যদি নবী তাকে বিয়ে করতে চায়, এই সুবিধা দান বিশেষ করে তোমার জন্য, অন্য মুমিনদের জন্য নয়।
সাধারণ মুমিনদের ওপর তাদের স্ত্রী ও বাদীদের ব্যাপারে আমি যে সীমারেখা নির্ধারণ করেছি তা আমি জানি। তোমাকে এই সীমারেখা থেকে এই জন্য আলাদা রেখেছি যাতে তোমার কোনো অসুবিধা না হয়, আর আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। তুরজি মান তাশাউ মিনহুন্না ওয়া তুউই ইলাইকা মান তাশাউ ওয়া মান ইবতাগাইতা মিম্মান আযালতা ফালা জুনাহা আলাইক ذلك أدنى أن تقر أعينهن ولا يحزن ويرضين بما آتيتهن كلهن والله يعلم ما في قلوبكم وكان الله عليما حليما। তোমাকে ইখতিয়ার দেওয়া হচ্ছে তোমার স্ত্রীদের মধ্য থেকে যাকে চাও নিজের থেকে আলাদা করে রাখো, যাকে চাও নিজের সাথে রাখো এবং যাকে চাও আলাদা রাখার পরে নিজের কাছে ডেকে নাও। এতে তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এভাবে বেশি আশা করা যায় যে তাদের চোখ শীতল থাকবে এবং তারা দুঃখিত হবে না, আর যা কিছুই তুমি তাদেরকে দেবে তাতে তারা সবাই সন্তুষ্ট থাকবে। আল্লাহ জানেন যা কিছু তোমাদের অন্তরে আছে এবং আল্লাহ মহাজ্ঞানী ও পরম সহনশীল। لا يحل لك النساء من بعد ولا أن تبدل بهن من أزواج ولو أعجبك حسنهن إلا ما ملكت يمينك وكان الله على كل شيء رقيبا। এরপর তোমার জন্য অন্য নারীরা হালাল নয় এবং এদের জায়গায় অন্য স্ত্রীদের আনবে এ অনুমতিও নেই, তাদের সৌন্দর্য তোমাকে যতই মুগ্ধ করুক না কেন। তবে বাদীদের মধ্য থেকে তোমার অনুমতি আছে। আল্লাহ সব কিছুর পর্যবেক্ষক। يا أيها الذين آمنوا لا تدخلوا بيوت النبي إلا أن يؤذن لكم إلى طعام غير ناظرين إناه ولكن إذا دعيتم فادخلوا فإذا طعمتم فانتشروا ولا مستأنسين لحديث إن ذلكم كان يؤذي النبي فيستحيي منكم والله لا يستحيي من الحق وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب ذلكم أطهر لقلوبكم وقلوبهن وما كان لكم أن تؤذوا رسول الله ولا أن تنكحوا أزواجه من بعده أبدا إن ذلكم كان عند الله عظيما। হে ঈমানদারগণ, তোমরা নবীর ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করো না, খাবার সময়ের অপেক্ষায় থেকো না। হ্যাঁ, যদি তোমাদেরকে আহার করার জন্য ডাকা হয় তাহলে অবশ্যই এসো, কিন্তু আহার গ্রহণ শেষে চলে যাও, কথাবার্তায় মশগুল হয়ে পড়ো না। তোমাদের এসব আচরণ নবীকে কষ্ট দেয়, কিন্তু সে লজ্জায় কিছু বলে না এবং আল্লাহ সত্য কথা বলতে লজ্জা বোধ করেন না। নবীর স্ত্রীদের কাছে যদি তোমাদের কিছু চাইতে হয় তাহলে পর্দার আড়াল থেকে যাও, এটা তোমাদের এবং তাদের মনের পবিত্রতার জন্য অধিক উপযোগী। আল্লাহ রসুলকে কষ্ট দেয়া তোমাদের জন্য মোটেই জায়েজ নয় এবং তার পরে তার স্ত্রীদেরকে বিয়ে করাও জায়েজ নয়। এটা আল্লাহর দৃষ্টিতে মস্ত বড় পাপ। إن تبدوا شيئا أو تخفوه فإن الله كان بكل شيء عليما। তোমরা কোনো কথা প্রকাশ বা গোপন করো, আল্লাহ সব কিছুই জানেন।
لا جناح عليهن في آبائهن ولا أبنائهن ولا إخوانهن ولا أبناء إخوانهن ولا أبناء أخواتهن ولا نسائهن ولا ما ملكت أيمانهن واتقين الله إن الله كان على كل شيء شهيدا নবীর স্ত্রীদের ঘরে তাদের পিতা, ছেলে, ভাই, ভাতিজা, ভাগ্নে, সাধারণ মেলামেশার মহিলারা এবং তাদের মালিকানাধীন দাস দাসীরা এলে কোনো ক্ষতি নেই। হে নারীগণ, তোমাদের আল্লাহর নাফরমানি থেকে দূরে থাকতে হবে। আল্লাহ প্রতিটি জিনিসের প্রতি দৃষ্টি রাখেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি দরুদ পাঠান। হে ঈমানদারগণ, তোমরাও তার প্রতি দরুদ ও সালাম পাঠাও। إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا যারা আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত করেছেন এবং তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا আর যারা মুমিন পুরুষ ও মহিলাদেরকে কোনো অপরাধ ছাড়াই কষ্ট দেয়, তারা একটি মারাত্মক অপবাদ ও সুস্পষ্ট পাপের বোঝা নিজেদের ঘাড়ে চাপিয়ে নিয়েছে। يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما হে নবী, তোমার স্ত্রীদের, কন্যাদের ও মুমিনদের নারীদেরকে বলে দাও তারা যেন তাদের চাদরের প্রান্ত তাদের উপর টেনে দেয়। এটি অধিকতর উপযোগী পদ্ধতি যাতে তাদেরকে চিনে নেওয়া যায় এবং কষ্ট না দেয়া হয়। আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়। لئن لم ينته المنافقون والذين في قلوبهم مرض والمرجفون في المدينة لنغرينك بهم ثم لا يجاورونك فيها إلا قليلا মুনাফিকরা এবং যাদের অন্তরে রোগ আছে তারা এবং যারা মদিনায় উত্তেজনাকর গুজব ছড়ায়, তারা যদি নিজেদের তৎপর থেকে বিরত না হয়, তাহলে আমি তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবার জন্য তোমাকে উঠিয়ে দাঁড় করিয়ে দেব। তারপর খুব কমই তারা এই নগরীতে তোমার সাথে থাকতে পারবে। ملعونين أينما ثقفوا أخذوا وقتلوا تقتيلا চারদিক থেকে তাদের উপর অভিশাপ বর্ষিত হবে। যেখানে পাওয়া যাবে তাদেরকে গ্রেফতার করা হবে এবং নির্দয়ভাবে হত্যা করা হবে। সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়ালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। এটি আল্লাহর সুন্নত। এ ধরনের লোকদের ব্যাপারে পূর্ব থেকে এই সুন্নত চলে আসছে এবং তুমি আল্লাহর সুন্নতে কোনো পরিবর্তন পাবে না।
يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا লোকজন তোমাকে কিয়ামতের মুহূর্ত সম্পর্কে জিজ্ঞেস করছে তা কখন আসবে বলো একমাত্র আল্লাহ এই জ্ঞান রাখেন তুমি কি জানো হয়তো তার নিকটেই এসে গেছে ইন্নাল্লাহা লা'আনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা যা হোক এই বিষয়টি নিশ্চিত যে আল্লাহ কাফেরদেরকে অভিশপ্ত করেছেন এবং তাদের জন্য উৎক্ষিপ্ত আগুনের ব্যবস্থা করে রেখেছেন খালিদিনা ফিহা আবাদা লা ইয়াজিদুনা ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা যার মধ্যে তারা থাকবে চিরকাল কোন অভিভাবক ও সাহায্যকারী তারা পাবে না يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسولا যেদিন তাদের মুখমণ্ডল আগুনের মধ্যে ওলটপালট করা হবে তখন তারা বলবে হায় যদি আমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করতাম وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا আরো বলবে হে আমাদের রব আমরা আমাদের নেতাদের ও প্রভাবশালীদের আনুগত্য করেছিলাম এবং তারা আমাদের সঠিক পথ থেকে বিচ্যুত করেছে ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا হে আমাদের রব তাদেরকে দ্বিগুণ শাস্তি দাও এবং তাদের প্রতি ভয়ানক অভিশাপ বর্ষণ করো يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها হে ঈমানদারগণ তাদের মতো হইও না যারা মুসাকে কষ্ট দিয়েছিল তারপর আল্লাহ তাদের বানোয়াট কথা থেকে তাকে দায়মুক্ত করেন এবং সে আল্লাহর কাছে ছিল সম্মানিত يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আল্লাহ তোমাদের কার্যকলাপ ঠিকঠাক করে দেবেন এবং তোমাদের অপরাধ সমূহ মাফ করে দেবেন যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের আনুগত্য করে সে মহা সাফল্য অর্জন করে إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا আমি এই আমানতকে আকাশসমূহ পৃথিবী ও পর্বত রাজির উপর পেশ করলাম তারা একে বহন করতে রাজি হয়নি এবং তাতে ভয় পেয়ে যায় কিন্তু মানুষ একে বহন করেছে নিশ্চয়ই সে বড় জালেম ও অজ্ঞ ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما এই আমানতের বোঝা বহন করার অনিবার্য ফল হচ্ছে আল্লাহ মুনাফিক পুরুষ ও নারী এবং মুশরিক পুরুষ ও নারীদেরকে শাস্তি দেবেন এবং মুমিন পুরুষ ও নারীদের তওবা কবুল করবেন আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু বিসমিল্লাহির রহমানির রহিম
পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। الحمد لله الذي له ما في السماوات وما في الأرض وله الحمد في الآخرة وهو الحكيم الخبير। প্রশংসা সে আল্লাহর জন্য যিনি আকাশসমূহ পৃথিবীর প্রতিটি জিনিসের মালিক এবং আখিরাতে প্রশংসা তাঁর জন্যই। তিনি পরম প্রজ্ঞাময় ও সমগ্র অবহিত। يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو الرحيم الغفور। যা কিছু জমিনে প্রবেশ করে, যা কিছু তা থেকে বের হয়, যা কিছু আকাশ থেকে নামে এবং যা কিছু তাতে উত্থিত হয়, তার প্রতিটি জিনিস তিনি জানেন। তিনি পরম দয়ালু ও ক্ষমাশীল। وقال الذين كفروا لا تأتينا الساعة قل بلى وربي لتأتينكم عالم الغيب لا يعزب عنه مثقال ذرة في السماوات ولا في الأرض ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين। অস্বীকারীরা বলে, কি ব্যাপার, কিয়ামত আমাদের উপর আসছে না কেন? বলো, আমার অদৃশ্য জ্ঞানী রবের শপথ, তা তোমাদের উপর অবশ্যই আসবে। তাঁর কাছ থেকে অনুপরিমাণ কোনো জিনিস আকাশসমূহেও লুকিয়ে নেই এবং পৃথিবীতেও নেই। অনুর চেয়ে বড়ই হোক কিংবা তার চেয়ে ক্ষুদ্রই হোক, সব কিছুই একটি সুস্পষ্ট কিতাবে লেখা আছে। ليجزي الذين آمنوا وعملوا الصالحات أولئك لهم مغفرة ورزق كريم। আর এই কিয়ামত এই জন্য আসবে যে যারা ঈমান এনেছে ও সৎ কাজ করতে থেকেছে তাদেরকে আল্লাহ পুরস্কৃত করবেন। তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজিক। والذين سعوا في آياتنا معاجزين أولئك لهم عذاب من رجز أليم। আর যারা আমার বাণীসমূহকে ব্যর্থ করার চেষ্টা করে তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর মর্মান্তিক শাস্তি। ويرى الذين أوتوا العلم الذي أنزل إليك من ربك هو الحق ويهدي إلى صراط العزيز الحميد। হে নবী, জ্ঞানবানরা ভালো করেই জানে যে তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি যা কিছু নাজিল করা হয়েছে তা পুরোপুরি সত্য এবং তা পরাক্রমশালী ও প্রশংসিত আল্লাহর পথ দেখায়। وقال الذين كفروا هل ندلكم على رجل ينبئكم إذا مزقتم كل ممزق إنكم لفي خلق جديد। অস্বীকারীরা লোকজনকে বলে, আমরা বলবো তোমাদেরকে এমন লোকের কথা যে খবর দেয় যে যখন তোমাদের শরীরের প্রতিটি অণু ছিন্ন ভিন্ন হয়ে যাবে তখন তোমাদের নতুনভাবে সৃষ্টি করে দেয়া হবে। أفترى على الله كذبا أم به جنة بل الذين لا يؤمنون بالآخرة في العذاب والضلال البعيد। না জানি এই ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা তৈরি করে নাকি তাকে পাগলামিতে পেয়ে বসেছে। না, বরং যারা আখিরাত মানে না তারা শাস্তি ভোগ করবে এবং তারাই রয়েছে ঘোরতর বিভ্রান্তির মধ্যে। أفلم يروا إلى ما بين أيديهم وما خلفهم من السماء والأرض إن نشأ نخسف بهم الأرض أو نسقط عليهم كسفا من السماء إن
في ذلك لآية لكل عبد منيب তারা কি কখনো এই আকাশ ও পৃথিবী দেখেনি যা তাদেরকে সামনে ও পেছন থেকে ঘিরে রেখেছে? আমি চাইলে তাদেরকে জমিনে ধসিয়ে দিতে অথবা আকাশের কিছু অংশ তাদের উপর নিক্ষেপ করতে পারি। বাস্তবিক পক্ষে তার মধ্যে রয়েছে একটি নিদর্শন এমন প্রত্যেক বান্দার জন্য যে আল্লাহ অভিমুখী হয়। ولقد آتينا داود منا فضلا يا جبال أوبي معه والطير وألنا له الحديد আমি দাউদকে আমার পক্ষ থেকে বিরাট অনুগ্রহ দান করেছিলাম। আমি হুকুম দিলাম, হে পর্বতমালা, তার সাথে একাত্ম হয়ে যাও, এবং এই হুকুমটি আমি পাখিদেরকেও দিয়েছি। আমি তার জন্য লোহা নরম করে দিয়েছি। أن اعمل سابغات وقدر في السرد واعملوا صالحا إني بما تعملون بصير এই নির্দেশ সহকারে যে তুমি বর্ম নির্মাণ করো এবং তাদের পরিমাপ যথার্থ আন্দাজ অনুযায়ী রাখো। হে দাউদের পরিবার, সৎ কাজ করো, তোমরা যা কিছু করছো সবই আমি দেখছি। ولسليمان الريح غدوها شهر ورواحها شهر وأسلنا له عين القطر ومن الجن من يعمل بين يديه بإذن ربه ومن يزغ منهم عن أمرنا نذقه من عذاب السعير আর সুলাইমানের জন্য আমি বাতাসকে বশীভূত করে দিয়েছিলাম। সকালে তার চলা 1 মাসের পথ পর্যন্ত এবং সন্ধ্যায় তার চলা 1 মাসের পথ পর্যন্ত। আমি তার জন্য গলিত তামার প্রস্রবণ প্রবাহিত করেছিলাম এবং এমন সব জিনকে তার অধীন করে দিয়েছিলাম যারা তাদের রবের হুকুমে তার সামনে কাজ করত। তাদের মধ্যে যে আমার হুকুম অমান্য করত আমি তাকে আস্বাদন করাতাম জ্বলন্ত আগুনের স্বাদ। يعملون له ما يشاء من محاريب وتماثيل وجفان كالجواب وقدور الراسيات اعملوا آل داود شكرا وقليل من عبادي الشكور তারা তার জন্য তৈরি করত যা কিছু সে চাইত, উঁচু উঁচু ইমারত, ছবি, পুকুর সদৃশ্য বৃহদাকার থালা এবং অনড় বৃহদাকার ডেকসমূহ। হে দাউদের পরিবার, কাজ করো কৃতজ্ঞতার ধারায়। আমার বান্দাদের মধ্যে অল্পই কৃতজ্ঞ। فلما قضينا عليه الموت ما دلهم على موته إلا دابة الأرض تأكل من سأته فلما خر تبينت الجن أن لو كانوا يعلمون الغيب ما لبثوا في العذاب المهين তারপর আমি যখন সুলাইমানের উপর মৃত্যুর ফয়সালা কার্যকর করলাম তখন জিনদেরকে তার মৃত্যুর খবর দেবার মতো সেই ঘুণ পোকা ছাড়া আর কোনো জিনিস ছিল না যা তার লাঠিকে খেতে থাকে। এভাবে যখন সুলাইমান পড়ে গেল তখন জিনদের কাছে একথা পরিষ্কার হয়ে গেল যে তারা যদি অদৃশ্যের কথা জানত তাহলে এ লাঞ্ছনাকর শাস্তিতে নিমজ্জিত থাকত না। لقد كان لسبإ في مسكنهم آية جنتان عن يمين وشمال كلوا من رزق ربكم واشكروا له بلدة طيبة ورب غفور সাবার জন্য তাদের নিজেদের বসতি এলাকায় ছিল একটি নিদর্শন, 2টি বাগান ডানে ও বামে। আহার করো তোমাদের রবের দেয়া রিজিক থেকে এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। উত্তম ও পরিচ্ছন্ন দেশ ও ক্ষমাশীল রব।
فأعرضوا فأرسلنا عليهم سيل العرم وبدلناهم بجنتيهم جنتين ذواتي أكل خمط وأثل وشيء من سدر قليل কিন্তু তারা মুখ ফিরিয়ে নিল। শেষ পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে পাঠালাম বাঁধ ভাঙা বন্যা এবং তাদের আগে দুটি বাগানের জায়গায় অন্য দুটি বাগান তাদেরকে দিয়ে দিলাম, যেখানে ছিল তিক্ত ও বিস্বাদ ফল এবং ঝাউ গাছ ও সামান্য কিছু কুল। ذلك جزيناهم بما كفروا وهل نجازي إلا الكفور। এ ছিল তাদের কুফরির প্রতিদান যা আমি তাদেরকে দিয়েছি, এবং অকৃতজ্ঞ মানুষ ছাড়া অন্য কাউকে আমি এহেন প্রতিদান দেই না। وجعلنا بينهم وبين القرى التي باركنا فيها قرى ظاهرة وقدرنا فيها السير سيروا فيها ليالي وأياما آمنين। আর আমি তাদের ও তাদের যে জনবসতিগুলোতে সমৃদ্ধি দান করেছিলাম সেগুলোর মধ্যবর্তী স্থানে দৃশ্যমান জনপদ গঠন করেছিলাম এবং একটি আন্দাজ অনুযায়ী তাদের মধ্যেকার ভ্রমণের দূরত্ব নির্ধারণ করেছিলাম। তোমরা পরিভ্রমণ করো এসব পথে রাত দিন পূর্ণ নিরাপত্তা সহকারে। فقالوا ربنا باعد بين أسفارنا وظلموا أنفسهم فجعلناهم أحاديث ومزقناهم كل ممزق إن في ذلك لآيات لكل صبار شكور। কিন্তু তারা বলল, হে আমাদের রব, আমাদের ভ্রমণের দূরত্ব দীর্ঘায়িত করো। তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছিল। শেষ পর্যন্ত আমি তাদেরকে কাহিনী বানিয়ে রেখে দিয়েছি এবং তাদেরকে একদম ছিন্ন ভিন্ন করে দিয়েছি। নিশ্চয়ই এর মধ্যে নিদর্শন রয়েছে অধিক সবরকারী ও অধিক কৃতজ্ঞ প্রত্যেক ব্যক্তির জন্য। ولقد صدق عليهم إبليس ظنه فاتبعوه إلا فريقا من المؤمنين। তাদের ব্যাপারে ইবলিস তার ধারণা সঠিক পেয়েছে এবং একটি ক্ষুদ্র মুমিন দল ছাড়া বাকি সবাই তারই অনুসরণ করেছে। وما كان له عليهم من سلطان إلا لنعلم من يؤمن بالآخرة ممن هو منها في شك وربك على كل شيء حفيظ। তাদের উপর ইবলিসের কোনো কর্তৃত্ব ছিল না, কিন্তু যা কিছু হয়েছে তা এই জন্য হয়েছে যে আমি দেখতে চাচ্ছিলাম কে পরকাল মান্যকারী এবং কে সে ব্যাপারে সন্দিহান। তোমার রব সব জিনিসের তত্ত্বাবধায়ক। قل ادعوا الذين زعمتم من دون الله لا يملكون مثقال ذرة في السماوات ولا في الأرض وما لهم فيهما من شرك وما له منهم من ظهير। হে নবী, এই মুশরিকদেরকে বলো, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যেগুলোকে তোমাদের উপাস্য মনে করে নিয়েছো সেগুলোকে ডেকে দেখো। তারা না আকাশসমূহে কোনো অনুপরিমাণ জিনিসের মালিক, না পৃথিবীতে। সেগুলো আকাশরাজি ও পৃথিবীর মালিকানায় শরীকও নয়। সেগুলোর কোনোটি আল্লাহ সাহায্যকারীও নয়। ولا تنفع الشفاعة عنده إلا لمن أذن له حتى إذا فزع عن قلوبهم قالوا ماذا قال ربكم قالوا الحق وهو العلي الكبير। আর আল্লাহ যে ব্যক্তির জন্য শাফায়াত করার অনুমতি দিয়েছেন তার কাছে সেই ব্যক্তি ছাড়া আর কারো জন্য কোনো শাফায়াত উপকারী হবে না।
এমনকি যখন মানুষের মন থেকে ভীতি দূর হয়ে যাবে তখন তারা সুপারিশকারীদেরকে জিজ্ঞেস করবে, তোমাদের রব কি জবাব দিয়েছেন? তারা বলবে, ঠিক জবাব পাওয়া গেছে এবং তিনি সুউচ্চ মর্যাদা সম্পন্ন ও সুমহান। قل من يرزقكم من السماوات والأرض قل الله وإنا أو إياكم لعلى هدى أو في ضلال مبين। হে নবী, তাদেরকে জিজ্ঞেস করো, কে তোমাদের আকাশসমূহ ও পৃথিবী থেকে জীবিকা দান করে? বলো, আল্লাহ। এমন অনিবার্যভাবেই আমাদের ও তোমাদের মধ্যেকার কোনো এক পক্ষ সঠিক পথে অথবা সুস্পষ্ট গোমরাহির মধ্যে নিপতিত। قل لا تسألون عما أجرمنا ولا نسأل عما تعملون। তাদেরকে বলো, আমরা যে অপরাধ করেছি সেজন্য তোমাদের কোনো জবাবদিহি করতে হবে না এবং তোমরা যা কিছু করছো সেজন্য আমরা জিজ্ঞাসিত হব না। قل يجمع بيننا ربنا ثم يفتح بيننا بالحق وهو الفتاح العليم। বলো, আমাদের রব আমাদের একত্র করবেন, তারপর আমাদের মধ্যে যথাযথভাবে ফয়সালা করে দেবেন। তিনি এমন পরাক্রমশালী শাসক যিনি সব কিছু জানেন। قل أروني الذين ألحقتم به شركاء كلا بل هو الله العزيز الحكيم। তাদেরকে বলো, আমাকে একটু দেখাও তো কারা সেই ব্যক্তিত্ব যাদেরকে তোমরা তাঁর সাথে শরীক করে রেখেছ। কখনো নয়, প্রবল পরাক্রান্ত ও পরম প্রজ্ঞাময় সত্তা তো একমাত্র আল্লাহ। وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون। আর হে নবী, আমি তো তোমাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদ দাতা ও ভীতি প্রদর্শনকারী রূপে পাঠিয়েছি, কিন্তু বেশিরভাগ লোক জানে না। ويقولون متى هذا الوعد إن كنتم صادقين। তারা তোমাকে বলে, যদি তোমরা সত্যবাদী হও তাহলে সেই কিয়ামতের প্রতিশ্রুতি কবে পূর্ণ হবে? قل لكم ميعاد يوم لا تستأخرون عنه ساعة ولا تستقدمون। বলো, তোমাদের জন্য এমন একটি দিনের সময় নির্ধারিত আছে যার আগমনকে তোমরা এক মুহূর্ত বিলম্ব করতে পারো না আর এক মুহূর্ত পূর্বেও তাকে আনতে পারো না। وقال الذين كفروا لن نؤمن بهذا القرآن ولا بالذي بين يديه ولو ترى إذ الظالمون موقوفون عند ربهم يرجع بعضهم إلى بعض القول يقول الذين استضعفوا للذين استكبروا لولا أنتم لكنا مؤمنين। এ কাফেরা বলে, আমরা কখনো এই কোরআন মানব না এবং এর পূর্বে আগত কোনো কিতাবকেও সমর্থন করব না। হায়, যদি তোমরা দেখো এদের তখনকার অবস্থা, যখন এই জালেমরা নিজেদের রবের সামনে দাঁড়িয়ে থাকবে, তখন এরা একে অন্যকে দোষারোপ করবে। যাদেরকে দুনিয়ায় দমিয়ে রাখা হয়েছিল তারা দাম্ভিক নেতাদেরকে বলবে, যদি তোমরা না হতে তাহলে আমরা অবশ্যই মুমিন হতাম। قال الذين استكبروا للذين استضعفوا أنحن صددناكم عن الهدى بعد إذ جاءكم بل كنتم مجرمين।
দাম্ভিক নেতারা সেই দমিয়ে রাখা লোকদেরকে জবাবে বলবে, তোমাদের কাছে যে সৎ পথের দিশা এসেছিল তা থেকে কি আমরা তোমাদেরকে রুখে দিয়েছিলাম? বরং তোমরা নিজেরাই তো অপরাধী ছিলে। وقال الذين استضعفوا للذين استكبروا بل مكر الليل والنهار إذ تأمروننا أن نكفر بالله ونجعل له أندادا وأسروا الندامة لما رأوا العذاب وجعلنا الأغلال في أعناق الذين كفروا هل يجزون إلا ما كانوا يعملون। দমিয়ে রাখা লোকেরা দাম্ভিক নেতাদের বলবে, না, বরং রাত দিনভর চক্রান্ত ছিল যখন তোমরা আমাদের বলতে আমরা যেন আল্লাহর সাথে কুফরি করি এবং অন্যদেরকে তার সমকক্ষ বানাই। শেষ পর্যন্ত যখন তারা শাস্তি প্রত্যক্ষ করবে তখন মনে মনে পস্তাতে থাকবে এবং আমি এই অস্বীকারীদের গলায় বেড়ি পরিয়ে দেব। লোকেরা যেমন কাজ করেছিল তেমনি প্রতিদান পাবে, এছাড়া আর কোনো প্রতিদান কি তাদেরকে দেয়া যেতে পারে? وما أرسلنا في قرية من نذير إلا قال مترفوها إنا بما أرسلتم به كافرون। কখনো এমনটি ঘটেনি যে আমি কোনো জনপদে কোনো সতর্ককারী পাঠিয়েছি এবং সেই জনপদের ভোগবিলাসী মত্ত লোকেরা এই কথা বলেনি যে তোমরা যে বক্তব্য নিয়ে এসেছো আমরা তা মানি না। وقالوا نحن أكثر أموالا وأولادا وما نحن بمعذبين। তারা সবসময় কথাই বলেছে, আমরা তোমাদের চেয়ে বেশি সম্পদ ও জনশক্তির অধিকারী এবং আমরা কখনো শাস্তি ভোগ করব না। قل إن ربي يبسط الرزق لمن يشاء ويقدر ولكن أكثر الناس لا يعلمون। হে নবী, তাদেরকে বলো, আমার রব যাকে চান বিপুল পরিমাণ রিজিক দান করেন এবং যাকে চান মাপা জোপা দান করেন, কিন্তু বেশিরভাগ লোক এর রহস্য জানে না। وما أموالكم ولا أولادكم بالتي تقربكم عندنا زلفى إلا من آمن وعمل صالحا فأولئك لهم جزاء الضعف بما عملوا وهم في الغرفات آمنون। তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি এমন নয় যা তোমাদেরকে আমার নিকটবর্তী করে। হ্যাঁ, তবে যারা ঈমান আনে ও সৎ কাজ করে তারাই এমন লোক যাদের জন্য রয়েছে তাদের কর্মের দ্বিগুণ প্রতিদান এবং তারা সুউচ্চ ইমারত সমূহে নিশ্চিন্তে নিরাপদে থাকবে। والذين يسعون في آياتنا معاجزين أولئك في العذاب محضرون। আর যারা আমার বাণীসমূহকে ব্যর্থ করার চেষ্টা করে তারাই শাস্তি ভোগ করবে। قل إن ربي يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له وما أنفقتم من شيء فهو يخلفه وهو خير الرازقين। হে নবী, তাদেরকে বলো, আমার রব তার বান্দাদের মধ্য থেকে যাকে চান বিপুল পরিমাণ রিজিক দান করেন এবং যাকে চান মাপা জোপা দান করেন। তোমরা যা কিছু ব্যয় করো তার জায়গায় তিনি তোমাদের আরও দেন। তিনি সব রিজিক দাতার তুলনায় সর্বোত্তম রিজিক দাতা। ويوم يحشرهم جميعا ثم يقول للملائكة
ثم يقول للملائكة أهؤلاء إياكم كانوا يعبدون আর যেদিন তিনি সমস্ত মানুষকে একত্র করবেন তারপর ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন এরা কি তোমাদেরই পূজা করত قالوا سبحانك أنت ولينا من دونهم بل كانوا يعبدون الجن أكثرهم بهم مؤمنون তারা জবাব দেবে পাক পবিত্র আপনার সত্তা আমাদের সম্পর্ক তো আপনার সাথে এদের সাথে নয় আসলে এরা আমাদের নয় বরং জিনদের পূজা করত এদের অধিকাংশ তাদেরই প্রতি ঈমান এনেছিল فاليوم لا يملك بعضكم لبعض نفعا ولا ضرا ونقول للذين ظلموا ذوقوا عذاب النار التي كنتم بها تكذبون তখন আমি বলবো আজ তোমাদের কেউ কারো উপকারও করতে পারবে না অপকারও করতে পারবে না এবং জালেমদেরকে আমি বলে দেব এখন তোমরা আস্বাদন করো জাহান্নামের এই শাস্তির স্বাদ যাকে তোমরা মিথ্যা বলতে وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالُوا مَا هَذَا إِلَّا رَجُلٌ يُرِيدُ أَن يَصُدَّكُمْ عَمَّا كَانَ يَعْبُدُ آبَاؤُكُمْ وَقَالُوا مَا هَذَا إِلَّا إِفْكٌ مُفْتَرًى وقال الذين كفروا للحق لما جاءهم إن هذا إلا سحر مبين এদেরকে যখন আমার সুস্পষ্ট বাণীসমূহ শোনানো হয় তখন এরা বলে তোমাদের বাপ দাদারা যেসব উপাস্যের পূজা করে এসেছে এ ব্যক্তি তো তাদের থেকে তোমাদেরকে দূরে সরিয়ে দিতে চায় তারা আরও বলে এ কোরআন নিছক একটি মন গড়া মিথ্যা ছাড়া আর কিছুই নয় এই কাফিরদের সামনে যখনই সত্য এসেছে তখনই এরা বলে দিয়েছে এ তো সুস্পষ্ট জাদু ওয়ামা আতাইনাহুম মিন কুতুবিন ইয়াদরুসুনাহা ওয়ামা আরসালনা ইলাইহিম ক্বাবলাকা মিন নাযীর অথচ না আমি এদেরকে পূর্বে কোনো কিতাব দিয়েছিলাম যা এরা পড়ত আর না তোমার পূর্বে এদের কাছে কোনো সতর্ককারী পাঠিয়েছিলাম وكذب الذين من قبلهم وما بلغوا معشار ما آتيناهم فكذبوا رسلي فكيف كان نكير এদের পূর্বে অতিক্রান্ত লোকেরা মিথ্যারোপ করেছিল যা কিছু আমি তাদেরকে দিয়েছিলাম তার 1/10 এরা পৌঁছতে পারেনি কিন্তু যখন তারা আমার রাসূলগণের প্রতি মিথ্যা আরোপ করল তখন দেখে নাও আমার শাস্তি ছিল কত কঠোর قل إنما أعظكم بواحدة أن تقوموا لله مثنى وفرادا ثم تتفكروا ما بصاحبكم من جنة ما بصاحبكم من جنة إن هو إلا نذير لكم بين يدي عذاب شديد হে নবীদেরকে বলো আমি তোমাদেরকে একটি বিষয়ের উপদেশ দিচ্ছি আল্লাহর জন্য তোমরা একা একা এবং দুজন মিলে নিজেদের মাথা ঘামাও এবং চিন্তা করো তোমাদের সাথীর মধ্যে এমন কি কথা আছে যাকে প্রলাপ বলা যায় সে তো একটি কঠিন শাস্তি আসার আগে তোমাদেরকে সতর্ক করে দিচ্ছে قل ما سألتكم من أجر فهو لكم إن أجري إلا على الله وهو على كل شيء شهيد এদেরকে বলো
যদি আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চেয়ে থাকি তাহলে তা তোমাদের জন্যই থাকুক। আমার প্রতিদান দেবার দায়িত্ব তো আল্লাহর, এবং তিনি সব জিনিসের উপর সাক্ষী। قل إن ربي يقذف بالحق علام الغيوب। এদেরকে বলো, আমার রব আমার প্রতি সত্যে প্রেরণা দান করেন এবং তিনি সমস্ত গোপন সত্য জানেন। قل جاء الحق وما يبدئ الباطل وما يعيد। বলো, সত্য এসে গেছে, এখন মিথ্যা যতই চেষ্টা করুক তাতে কিছু হতে পারে না। قل إن ضللت فإنما أضل على نفسي وإن اهتديت فبما يوحي إلي ربي إنه سميع قريب। বলো, যদি আমি পথভ্রষ্ট হয়ে গিয়ে থাকি তাহলে আমার পথভ্রষ্টতার শাস্তি আমারই প্রাপ্য, আর যদি আমি সঠিক পথে থেকে থাকি তাহলে তা হবে আমার রব আমার প্রতি যে ওহী নাজিল করেন তারই ভিত্তিতে। তিনি সব কিছু শোনেন এবং নিকটই আছেন। ولو ترى إذ فزعوا فلا فوت وأخذوا من مكان قريب। আহা, যদি তুমি দেখতে তাদেরকে সে সময় যখন তারা ভীত সন্ত্রস্ত হয়ে ঘুরে বেড়াবে এবং কোথাও নিরাপদে বের হয়ে যেতে পারবে না, বরং নিকট থেকে গ্রেফতার হয়ে যাবে। وقالوا آمنا به وأنى لهم التناوش من مكان بعيد। সে সময় তারা বলবে, আমরা তার প্রতি ঈমান আনলাম, অথচ এখন দূরে চলে যাওয়া জিনিস নাগালের মধ্যে আসতে পারে কেমন করে? وقد كفروا به من قبل ويقذفون بالغيب من مكان بعيد। ইতিপূর্বে তারা কুফরি করেছিল এবং আন্দাজে বহু দূর থেকে কথা নিয়ে আসতো। وحيل بينهم وبين ما يشتهون كما فعل بأشياعهم من قبل إنهم كانوا في شك مريب। সে সময় তারা যে জিনিসের আকাঙ্ক্ষা করতে থাকবে তা থেকে তাদেরকে বঞ্চিত করা হবে, যেমন তাদের পূর্ববর্তী সমপন্থীরা বঞ্চিত হয়েছিল। তারা খুবই বিভ্রান্তিকর সন্দেহে পতিত ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। الحمد لله فاطر السماوات والأرض جاعل الملائكة رسلا أولي أجنحة مثنى وثلاث ورباع يزيد في الخلق من يشاء إن الله على كل شيء قدير। প্রশংসা আল্লাহর জন্যই, যিনি আকাশসমূহ পৃথিবী নির্মাতা এবং ফেরেশতাদেরকে বাণীবাহক নিয়োগকারী, এমন সব ফেরেশতা যাদের 2 2 3 3 ও 4 4টি ডানা আছে। নিজের সৃষ্টির গঠন কাঠামোয় তিনি যেমনটি চান বৃদ্ধি করেন। নিশ্চয় আল্লাহ সব জিনিসের উপর শক্তিমান। ما يفتح الله للناس من رحمة فلا ممسك لها وما يمسك فلا مرسل له من بعده وهو العزيز الحكيم। আল্লাহ যে রহমতের দরজা মানুষের জন্য খুলে দেন তা রুদ্ধ করার কেউ নেই, এবং যা তিনি রুদ্ধ করে দেন তা আল্লাহর পরে আর কেউ খোলার নেই। তিনি মহাপরাক্রমশালী ও পরম প্রজ্ঞাময়। يا أيها الناس اذكروا نعمة الله عليكم
هل من خالق غير الله يرزقكم من السماء والأرض لا إله إلا هو لا إله إلا هو فأنا تؤفكون হে লোকেরা, তোমাদের প্রতি আল্লাহর যেসব অনুগ্রহ রয়েছে সেগুলো স্মরণ রাখো। আল্লাহ ছাড়া কি আর কোনো স্রষ্টা আছে যে তোমাদের আকাশ ও পৃথিবী থেকে রিজিক দেয়? তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তোমরা কোথা থেকে প্রতারিত হচ্ছ? وَإِن يُكَذِّبُوكَ فَقَدْ كُذِّبَتْ رُسُلٌ مِّن قَبْلِكَ وَإِن يُكَذِّبُوكَ فَقَدْ كُذِّبَتْ رُسُلٌ مِّن قَبْلِكَ وَإِلَى اللَّهِ تُرْجَعُ الْأُمُورُ এখন যদি হে নবী এরা তোমার প্রতি মিথ্যা আরোপ করে থাকে তাহলে এটা কোনো নতুন কথা নয়। তোমার পূর্বেও বহু রাসূলের প্রতি মিথ্যা আরোপ করা হয়েছে এবং সমস্ত বিষয় শেষ পর্যন্ত আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হবে। ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ولا يغرنكم بالله الغرور হে লোকেরা, আল্লাহর প্রতিশ্রুতি নিশ্চয়ই সত্য, কাজেই দুনিয়ার জীবন যেন তোমাদের প্রতারিত না করে এবং সেই বড় প্রতারক যেন তোমাদেরকে আল্লাহর ব্যাপারে ধোঁকা দিতে না পারে। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তান মূলতই তোমাদের শত্রু, তাই তোমরাও তাকে নিজেদের শত্রু মনে করো। সে তো নিজের অনুসারীদেরকে নিজের পথে এই জন্য ডাকছে যাতে তারা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। الذين كفروا لهم عذاب شديد والذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر كبير যারা কুফরি করবে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, আর যারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে তাদের জন্য রয়েছে ক্ষমা ও বিরাট পুরস্কার। أفمن زين له سوء عمله فرآه حسنا فإن الله يضل من يشاء ويهدي من يشاء فلا تذهب نفسك عليهم حسرات إن الله عليم بما يصنعون এমন ব্যক্তি বিভ্রান্তির কোন শেষ আছে কি যার জন্য তার খারাপ কাজকে জাঁকজমকপূর্ণ করে দেওয়া হয়েছে এবং সে তাকে উত্তম মনে করছে? বাস্তবিক পক্ষে আল্লাহ যাকে ইচ্ছা বিভ্রান্তিতে লিপ্ত করেন এবং যাকে চান সঠিক পথ দেখিয়ে দেন। কাজেই হে নবী, অযথা ওদের জন্য দুঃখে ও শোকে তুমি প্রাণপাত করো না। ওরা যা কিছু করছে আল্লাহ তা ভালোভাবে জানেন। والله الذي أرسل الرياح فتثير سحابا فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها كذلك النشور আল্লাহ বায়ু প্রেরণ করেন, তারপর তা মেঘমালা উঠায়। এরপর আমি তাকে নিয়ে যাই একটি জনমানবহীন এলাকার দিকে এবং মৃত পতিত জমিনকে সঞ্জীবিত করে তুলি। মৃত মানুষদের বেঁচে ওঠাও এভাবেই হবে। من كان يريد العزة فلله العزة جميعا إليه يصعد الكلم الطيب والعمل الصالح يرفعه والذين يمكرون السيئات لهم عذاب شديد
ومكر أولئك هو يبور যে সম্মান চায় তার জানা উচিত সমস্ত সম্মান আল্লাহর জন্যই। তার কাছে শুধুমাত্র পবিত্র কথাই উপরের দিকে আরোহণ করে এবং সৎ কাজ তাকে উপরে ওঠায়। আর যারা অনর্থক চালবাজি করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি এবং তাদের চালবাজি নিজেই ধ্বংস হবে। والله خلقكم من تراب ثم من نطفة ثم جعلكم أزواجا وما تحمل من أنثى ولا تضع إلا بعلمه وما يعمر من معمر ولا ينقص من عمره إلا في كتاب إن ذلك على الله يسير আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন মাটি থেকে, তারপর শুক্র থেকে, এরপর তোমাদের জুটি বানিয়ে দিয়েছেন, অর্থাৎ পুরুষ ও নারী। কোনো নারী গর্ভধারণ এবং সন্তান প্রসব করলে তার সবকিছু আল্লাহর জ্ঞানায়ত্ত। কোনো আয়ু লাভকারী আয়ু লাভ করলে এবং কারো আয়ু কিছু কম করা হলে তা অবশ্যই একটি কিতাবে লেখা আছে। আল্লাহর জন্য এসব একদম সহজ। وما يستوي البحران هذا عذب فرات سائغ شرابه وهذا ملح أجاج ومن كل تأكلون لحما طريا وتستخرجون حلية تلبسونها وترى الفلك فيه مواخر لتبتغوا من فضله ولعلكم تشكرون পানির দুটি উৎস এক সমান নয়। একটি সুমিষ্ট পিপাসা নিবারণকারী ও সুস্বাদু, অন্যটি ভীষণ লবণাক্ত যা গলা ছিলে দেয়। কিন্তু উভয়টি থেকে তোমরা তত্তাজা গোশত লাভ করে থাকো। পরিধান করার জন্য সৌন্দর্যের সরঞ্জাম বের করো এবং পানির মধ্যে তোমরা দেখতে থাকো নৌযান তার বুক চিরে ভেসে চলছে, যাতে তোমরা আল্লাহর অনুগ্রহ সন্ধান করতে পারো এবং তাঁর প্রতি কৃতজ্ঞ হও। يولج الليل في النهار ويولج النهار في الليل وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى ذلكم الله ربكم له الملك والذين تدعون من دونه ما يملكون من قطمير তিনি দিনের মধ্যে রাতকে এবং রাতের মধ্যে দিনকে প্রবেশ করিয়ে দিয়ে আসেন। চাঁদ ও সূর্যকে তিনি অনুগত করে রেখেছেন। এসব কিছু একটি নির্দিষ্ট কাল পর্যন্ত চলতে থাকবে। সেই আল্লাহই এই সমস্তই, যার কাজ। তোমাদের রব, রাজত্ব তারই। তাকে বাদ দিয়ে অন্য যাদেরকে তোমরা ডাকছ তারা তো একটি তুচ্ছ জিনিসের অধিকারীও নয়। إن تدعوهم لا يسمعوا دعاءكم ولو سمعوا ما استجابوا لكم ويوم القيامة يكفرون بشرككم ولا ينبئك مثل خبير তাদেরকে ডাকলে তারা তোমাদের ডাক শুনতে পায় না এবং শুনলেও তোমাদের কোনো জবাব দিতে পারে না, এবং কিয়ামতের দিন তারা তোমাদের শিরিক অস্বীকার করবে। প্রকৃত অবস্থার এরূপ সঠিক খবর একজন সর্বজ্ঞ ছাড়া কেউ তোমাদের দিতে সক্ষম নয়। ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ يا أيها الناس أنتم الفقراء إلى الله
والله هو الغني الحميد হে লোকেরা, তোমরাই আল্লাহর মুখাপেক্ষী এবং আল্লাহ তো অভাবমুক্ত ও প্রশংসার্য। إن يشأ يذهبكم ويأت بخلق جديد তিনি চাইলে তোমাদের সরিয়ে দিয়ে তদস্থলে কোনো নতুন সৃষ্টি আনবেন। وما ذلك على الله بعزيز এরূপ করা আল্লাহর জন্য মোটেই কঠিন নয়। ولا تزر وازرة وزر أخرى وإن تدع مثقلة إلى حملها لا يحمل منه شيء ولو كان ذا قربى إنما تنذر الذين يخشون ربهم بالغيب وأقاموا الصلاة ومن تزكى فإنما يتزكى لنفسه وإلى الله المصير কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না, আর যদি কোনো ভারাক্রান্ত ব্যক্তি তার বোঝা বহনের জন্য ডাকে তাহলে তার বোঝার সামান্য একটি অংশ উঠাবার জন্য কেউ এগিয়ে আসবে না, সে তার নিকটতর আত্মীয় হোক না কেন। হে নবী, তুমি কেবল তাদেরকে সতর্ক করতে পারো যারা না দেখে তাদের রবকে ভয় করে এবং নামাজ কায়েম করে, আর যে ব্যক্তি পবিত্রতা অবলম্বন করে সে নিজের কল্যাণের জন্য তা করে এবং সবাইকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। وما يستوي الأعمى والبصير অন্ধ ও চক্ষুষ্মান সমান নয়, ولا الظلمات ولا النور না অন্ধকার ও আলো এক সমান, ولا الظل ولا الحرور না শীতল ছায়া ও রোদের তাপ একই পর্যায়ের। وما يستوي الأحياء ولا الأموات إن الله يسمع من يشاء وما أنت بمسمع من في القبور এবং না জীবিত মৃতরা সমান, আল্লাহ যাকে চান শুনান, কিন্তু হে নবী, তুমি তাদেরকে শোনাতে পারো না যারা কবরে দাফন হয়েছে। ইন আনতা ইল্লা নাযীর, তুমি তো একজন সতর্ককারী মাত্র। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফীহা নাযীর, আমি তোমাকে সত্য সহকারে পাঠিয়েছি সুসংবাদ দাতা ও ভীতি প্রদর্শনকারী হিসেবে, আর এমন কোনো সম্প্রদায় অতিক্রান্ত হয়নি যার মধ্যে কোনো সতর্ককারী আসেনি। وَإِن يُكَذِّبُوكَ فَقَدْ كَذَّبَ الَّذِينَ مِن قَبْلِهِمْ جَاءَتْهُمْ رُسُلُهُم بِالْبَيِّنَاتِ وَبِالزُّبُرِ وَبِالْكِتَابِ الْمُنِيرِ। এখন এরা যদি তোমার প্রতি মিথ্যা আরোপ করে থাকে তাহলে এদের পূর্বতিক্রান্ত লোকেরাও মিথ্যা আরোপ করেছিল। তাদের কাছে তাদের রাসূলগণ সুস্পষ্ট প্রমাণাদি, সহিফা কিতাব ও আলোকোজ্জ্বল পথ ও নির্দেশ দানকারী কিতাব নিয়ে এসেছিল। ثُمَّ أَخَذْتُ الَّذِينَ كَفَرُوا فَكَيْفَ كَانَ نَكِيرِ। অতঃপর যারা মানেনি তাদেরকে আমি গ্রেফতার করেছি এবং দেখে নাও আমার শাস্তি ছিল কত কঠোর। أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ أَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجْنَا بِهِ ثَمَرَاتٍ مُخْتَلِفًا أَلْوَانُهَا ومن الجبال جدد بيض وحمر مختلف ألوانها وغرابيب سود। তুমি কি দেখো না আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন এবং তারপর তার মাধ্যমে আমি নানা ধরনের বিচিত্র বর্ণের ফল উৎপাদন করি। পাহাড়ের মধ্যে রয়েছে বিচিত্র বর্ণের সাদা, লাল ও নিকষ কালো রেখা।
ومن الناس والدواب والأنعام مختلف ألوانه كذلك إنما يخشى الله من عباده العلماء إن الله عزيز غفور। আর এভাবে মানুষ, জীব জানোয়ার ও গৃহপালিত পশু বিভিন্ন বর্ণে রয়েছে। আসল সত্য হচ্ছে আল্লাহর বান্দাদের মধ্যে একমাত্র জ্ঞানবানরাই তাকে ভয় করে। নিঃসন্দেহে আল্লাহ মহাপরাক্রমশালী এবং ক্ষমাশীল। إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। যেসব লোক আল্লাহর কিতাব পাঠ করে, নামাজ কায়েম করে এবং আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে গোপনে প্রকাশ্যে খরচ করে, নিশ্চয়ই তারা এমন একটি ব্যবসায় প্রত্যাশী যাতে কখনো লোকসান হবে না। লিইউফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ইন্নাহু গফুরুন শাকুর। এই ব্যবসায় তাদের নিজেদের সবকিছু নিয়োগ করার কারণ এই যে যাতে আল্লাহ তাদের প্রতিদান পুরোপুরি তাদেরকে দিয়ে দেন এবং নিজ অনুগ্রহ থেকে আরো বেশি করে তাদেরকে দান করবেন। নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও গুণগ্রাহী। والذي أوحينا إليك من الكتاب هو الحق مصدقا لما بين يديه إن الله بعباده لخبير بصير। হে নবী, আমি তোমার কাছে ওহীর মাধ্যমে যে কিতাব পাঠিয়েছি সেটি সত্য, তা সত্যায়িত করে এসেছে তার পূর্বে আগত কিতাবগুলোকে। অবশ্যই আল্লাহ নিজ বান্দাদের অবস্থা অবগত আছেন এবং সব জিনিসের প্রতি দৃষ্টি রাখেন। ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير। তারপর আমি এমন লোকদেরকে কিতাবের উত্তরাধিকারী করেছি যাদেরকে আমি এই উত্তরাধিকারের জন্য নিজের বান্দাদের মধ্য থেকে বাছাই করে নিয়েছি। এখন তাদের মধ্য থেকে কেউ নিজের প্রতি জুলুমকারী, কেউ মধ্যপন্থী এবং কেউ আল্লাহর হুকুমে সৎ কাজে অগ্রবর্তী। এটি অনেক বিরাট অনুগ্রহ। جنات عدن يدخلونها يحلون فيها من أساور من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير। চিরস্থায়ী জান্নাতে তারা প্রবেশ করবে, সেখানে তাদেরকে সোনার কঙ্কন ও মুক্তা দিয়ে সাজানো হবে, সেখানে তাদের পোশাক হবে রেশমের। وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور। এবং তারা বলবে, আল্লাহর শুকর, যিনি আমাদের দুঃখ দুশ্চিন্তা দূর করেছেন। অবশ্যই আমাদের রব ক্ষমাশীল ও গুণের সমাদরকারী। الذي أحلنا دار المقامة من فضله لا يمسنا فيها نصب ولا يمسنا فيها لغوب। যিনি নিজ অনুগ্রহে আমাদেরকে স্থায়ী আবাসস্থল দিয়েছেন, এখন এখানে আমাদের না কোনো কষ্ট হয় এবং না আসে কোনো ক্লান্তি। والذين كفروا لهم نار جهنم لا يقضى عليهم
فيموتوا ولا يخفف عنهم من عذابها كذلك نجزي كل كفور আর যেসব লোক কুফরি করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন না তাদের অস্তিত্ব খতম করে দেয়া হবে যাতে তারা মরে যাবে এবং না তাদের জন্য জাহান্নামের শাস্তি কিছু কমানো হবে এভাবে আমি এমন প্রত্যেক ব্যক্তিকে প্রতিফল দিয়ে থাকি যে অবাধ্যচারী হয় وهم يصطرخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير তারা সেখানে চিৎকার করে করে বলবে হে আমাদের রব আমাদের এখান থেকে বের করে নাও আমরা সৎ কাজ করব আগে যে কাজ করতাম তা থেকে আলাদা তাদেরকে জবাব দেওয়া হবে আমি কি তোমাদের এতটুকু আয়ুষ্কাল দান করিনি যে সময়ে কেউ শিক্ষা গ্রহণ করতে চাইলে শিক্ষা গ্রহণ করতে পারত আর তোমাদের কাছে সতর্ককারীও এসেছিল এখন স্বাদ আস্বাদন করো জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই إن الله عالم غيب السماوات والأرض إنه عليم بذات الصدور নিঃসন্দেহে আল্লাহ আকাশসমূহ পৃথিবীর সমস্ত গোপন বিষয় অবগত তিনি তো অন্তরের গোপন রহস্য জানেন هو الذي جعلكم خلائف في الأرض فمن كفر فعليه كفره ولا يزيد الكافرين كفرهم عند ربهم إلا مقتا ولا يزيد الكافرين كفرهم إلا خسارا তিনি তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি করেছেন এখন যে কেউ কুফরি করবে তার কুফরির দায়ভার তার উপরই বর্তাবে এবং কাফেরদের কুফরি তাদেরকে এছাড়া আর কোনো উন্নতি দান করে না যে তাদের রবের ক্রোধ তাদের ওপর বেশি বেশি করে উৎক্ষিপ্ত হতে থাকে এবং কাফেরদের জন্য ক্ষতি বৃদ্ধি ছাড়া আর কোনো উন্নতি নেই قل أرأيتم شركاءكم الذين تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات أم آتيناهم كتابا فهم على بينة منه بل إن يعد الظالمون بعضهم بعضا إلا غرورا হে নবী তাদেরকে বলো তোমরা আল্লাহকে বাদ দিয়ে তোমাদের যেসব শরীককে ডাকো তোমরা কি কখনো তাদেরকে দেখেছো আমাকে বলো তারা পৃথিবীতে কি সৃষ্টি করেছে অথবা আকাশসমূহে তাদের কি শরিকানা আছে যদি একথা বলতে না পারো তাহলে তাদেরকে জিজ্ঞেস করো তাদেরকে কি আমি কোনো কিতাব লিখে দিয়েছি যার ভিত্তিতে তারা নিজেদের এই শিরিকের জন্য কোনো স্পষ্ট প্রমাণপত্র লাভ করেছে না বরং এই জালেমরা পরস্পরকে নিছক প্রতারণার ভুয়া আশ্বাস দিয়েই যাচ্ছে إن الله يمسك السماوات والأرض أن تزولا ولئن زالتا إن أمسكهما من أحد من بعده إنه كان حليما غفورا আসলে আল্লাহ আকাশসমূহ পৃথিবীকে অটল ও অনড় রেখেছেন এবং যদি সেগুলো টলটলায়মান হয় তাহলে আল্লাহর পরে দ্বিতীয় আর কেউ সেগুলোকে স্থির রাখার ক্ষমতা রাখে না নিঃসন্দেহে আল্লাহ বড়ই সহিষ্ণু ও ক্ষমাশীল وأقسموا بالله جهد أيمانهم لئن جاءهم نذير ليكونن أهدى من إحدى الأمم
فلما جاءهم نذير ما زادهم إلا نفورا এসব লোক দৃঢ় শপথ করে বলতো, যদি কোনো সতর্ককারী তাদের কাছে আসতো তাহলে তারা দুনিয়ার প্রত্যেক জাতির তুলনায় বেশি সৎ পথের অনুগামী হতো। কিন্তু যখন তাদের কাছে সতর্ককারী এলো তখন তার আগমন তাদের মধ্যে সত্য থেকে পলায়ন ছাড়া আর কোনো জিনিসের বৃদ্ধি ঘটায়নি। ইস্তিকবারান ফিল আরদি ওয়া মাকরাস সাইয়্যি ولا يحيق المكر السيء إلا بأهله فهل ينظرون إلا سنة الأولين فلن تجد لسنة الله تبديلا ولن تجد لسنة الله تحويلا তারা পৃথিবীতে আরো বেশি অহংকার করতে থাকে এবং নিকৃষ্ট ষড়যন্ত্রে লিপ্ত হয়, অথচ নিকৃষ্ট ষড়যন্ত্র তার উদ্যোক্তাদেরকেই ঘিরে ফেলে। এখন তারা কি পূর্বের জাতিদের সাথে আল্লাহ যে কর্মপন্থা অবলম্বন করেছিলেন তাদের সাথে অনুরূপ কর্মপন্থা অপেক্ষা করছে? যদি একথাই হয়ে থাকে তাহলে তুমি আল্লাহর কর্মপন্থায় কখনো কোনো পরিবর্তন পাবে না এবং তুমি দেখবে না যে কখনো আল্লাহর বিধানকে কোনো শক্তি তার নির্ধারিত পথ থেকে বিচ্যুত করতে পারে। أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم وكانوا أشد منهم قوة وما كان الله ليعجزه من شيء في السماوات ولا في الأرض إنه كان عليما قديرا তারা কি পৃথিবীতে কখনো ভ্রমণ করেনি যাতে তারা তাদের পূর্বে যারা চলে গেছে এবং যারা তাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল তাদের পরিণাম দেখতে পেত? আকাশসমূহে ও পৃথিবীতে আল্লাহকে অক্ষম করে দেবার মতো কোনো জিনিস নেই। নিশ্চয়ই তিনি সব কিছু জানেন এবং সব জিনিসের উপর ক্ষমতাশালী। ولو يؤاخذ الله الناس بما كسبوا ما ترك على ظهرها من دابة ولكن يؤخرهم إلى أجل مسمى فإذا جاء أجلهم فإن الله كان بعباده بصيرا যদি কখনো তিনি লোকদেরকে তাদের কৃতকর্মের জন্য গ্রেফতার করতেন তাহলে পৃথিবীতে কোনো প্রাণ সত্তাকে জীবিত ছাড়তেন না, কিন্তু একটি নির্ধারিত মেয়াদ পর্যন্ত তিনি তাদেরকে অবকাশ দিচ্ছেন। তারপর যখন তাদের মেয়াদ পূর্ণ হয়ে যাবে তখন আল্লাহ তার বান্দাদেরকে অবশ্যই দেখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। ইয়াসিন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম বিজ্ঞানময় কুরআনের শপথ। ইন্নাকা লামিনাল মুরসালিন নিশ্চয়ই তুমি রাসূলগণের অন্তর্ভুক্ত। আলা সিরাতিম মুস্তাকিম সরল সোজা পথে অবস্থানকারী। তানজিলাল আজিজির রহিম এবং এ কুরআন প্রবল পরাক্রমশালী মেহেরবান সত্তা কর্তৃক নাজিলকৃত। লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন
যাতে তুমি সতর্ক করো এমন এক জাতিকে যার পূর্বপুরুষদেরকে সতর্ক করা হয়নি এবং এ কারণে তারা উদাসীনতার মধ্যে ডুবে আছে। লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। তাদের মধ্যেকার অধিকাংশ লোক শাস্তি লাভের ফয়সালার উপযোগী হয়ে গেছে, এই জন্যই তারা ঈমান আনে না। إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون। আমি তাদের গলায় বেড়ি পরিয়ে দিয়েছি যা তাদের চিবুক পর্যন্ত জড়িয়ে গেছে, তাই তারা মাথা তুলে দাঁড়িয়ে আছে। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। আমি তাদের সামনে একটি দেয়াল এবং পেছনে একটি দেয়াল দাঁড় করিয়ে দিয়েছি, আমি তাদেরকে ঢেকে দিয়েছি, এখন তারা কিছুই দেখতে পায় না। وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون। তুমি তাদেরকে সতর্ক করো বা না করো উভয় তাদের জন্য সমান, তারা মানবে না। إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم। তুমি তো তাকে সতর্ক করতে পারো যে উপদেশ অনুসরণ করে এবং না দেখিয়ে দয়াময় আল্লাহকে ভয় করে, তাকে ক্ষমা ও মর্যাদাপূর্ণ প্রতিদান লাভের সুসংবাদ দাও। إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين। আমি অবশ্যই একদিন মৃতদেরকে জীবিত করব, যা কিছু কাজ তারা করেছে তা সবই আমি লিখে রাখছি এবং যা কিছু আলামত তারা পেছনে রেখে যাচ্ছে তাও আমি স্থায়ী করে রাখছি। আমি প্রতিটি জিনিস একটি খোলা কিতাবে লিখে রাখছি। واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون। তাদেরকে দৃষ্টান্ত স্বরূপ সেই জনপদের লোকদের কাহিনী শোনাও যখন সেখানে রাসূলগণ এসেছিল। إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون। আমি তাদের কাছে দুজন রাসূল পাঠিয়েছিলাম এবং তারা দুজনকেই প্রত্যাখ্যান করেছিল, তখন আমি তৃতীয় জনকে সাহায্যার্থে পাঠিয়েছিলাম এবং তারা সবাই বলেছিল তোমাদের কাছে রাসূল হিসেবে আমাদের পাঠানো হয়েছে। قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون। জনপদবাসীরা বলল, তোমরা আমাদের মতো কয়েকজন মানুষ ছাড়া আর কিছুই নও এবং মেহেরবান আল্লাহ মোটেই কোনো জিনিস নাজিল করেননি, তোমরা স্রেফ মিথ্যা বলছো। قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون। রাসূলগণ বলল, আমাদের রব জানেন যে আমাদেরকে অবশ্যই তোমাদের কাছে রাসূল হিসেবে পাঠানো হয়েছে। وما علينا إلا البلاغ المبين। এবং সুস্পষ্টভাবে বাণী পৌঁছে দেওয়া ছাড়া আমাদের ওপর আর কোনো দায়িত্ব নেই। قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم। জনপদবাসীরা বলতে লাগলো, আমরা তো তোমাদেরকে নিজেদের জন্য অশুভ লক্ষণ মনে করি, যদি তোমরা বিরত না হও তাহলে আমরা তোমাদেরকে প্রস্তরাঘাতে হত্যা করব এবং আমাদের পক্ষ থেকে তোমরা খুবই মর্মান্তিক শাস্তি ভোগ করবে।
قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون রাসূলগণ জবাব দিল, তোমাদের অশুভ লক্ষণ তোমাদের নিজেদের সাথেই যুক্ত আছে। তোমাদের উপদেশ দেয়া হয়েছে বলেই কি তোমরা এ কথা বলছো? আসল কথা হচ্ছে তোমরা সীমা লঙ্ঘনকারী লোক। وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين ইতিমধ্যে নগরীর দূর প্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে এসে বলল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, রাসূলদের অনুসরণ করো। اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون যারা তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চায় না এবং সঠিক পথের অনুসারী, তোমরা তাদের আনুগত্য করো।